এত সুন্দর একটা মাছের তরকারি, খুব সহজে ঘরোয়া উপকরণে। আসুন কিভাবে করেছি দেখে নিন। গ্যাসটা জ্বেলে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। আপনারা সর্ষের তেলও করতে পারেন। নমস্কার, আমি মৌসুমি এসে গেছি। আপনারা দেখছেন মৌসুমি ফ্যাশন। নিশ্চয়ই সবাই এই বর্ষায় সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। সবাই মাছের তরকারি রেসিপি খুব সহজ ও ভালো হয় খেতে। বেশ আলুটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা একটু গ্রেট করে নেবো, মিক্সিতে দেবো না, বড্ড কেটে যাবে। আর নিয়ে নিয়েছি মাছ, 3 পিস রুই মাছ, আর মাথা অর্ধেকটা, কারণ মাথাটা আমার বাড়ি কেউ খায় না, আমাকেই খেতে হবে। ডাল ডাল হলে খায়। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, সবাইকে স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটা পুরোটা দেখবেন। মাছগুলো কড়াই দিয়ে দেবো। যেহেতু মাছের মাথা দেওয়া আছে বলে আমরা একটা ঢাকা দিয়ে দিলাম, কারণ থাকতে পারে। ওটা দেখানো হয়নি, মাথাতেই ভালো করে মশলা মানে ভাজা হয়ে যায়। মাথাটা একটু ভেজে নিচ্ছি, ওই তেলেই আলুটা ভেজে নেবো। এই যে লম্বা লম্বা করে যে আলু দিয়েছিলাম সেইটা রয়ে যাচ্ছে কতদিন ধরে, সেই অম্বরচিতে চলে গেছে বৃষ্টি, তাই দেখুন আলুটা আমাদের বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। তুলে নেব। বেশ মাছ ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম আমরা, দেখুন সেই তেলটাই রয়েছে। আর আমি দিন একটু বেশি করে তখনই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গোটা জিরে, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা। আঁচটাকে মিডিয়াম করে দিয়ে একটু ভেজে নেব, না হলে পুড়ে যাবে। আমাদের পেঁয়াজটা কিন্তু খুব পোড়া পোড়া ভাজা হবে না, একটা হালকা কালার হয়ে এসছে। দিয়ে দেবো আদা বাটা, আর যেটা ফেসালিটি কাঁচা লঙ্কা, দেখুন না কতটা বেটে রেখে দিই একসঙ্গে। কাঁচা লঙ্কার ঝালটা আমার বাড়ি প্রচুর খাওয়া হয়। দিয়ে দেবো রসুন বাটা, একটা পেঁয়াজ এই যে বললাম গ্রেট করে রেখেছিলাম। মিক্সিতে দিলে খুব পেস্ট হয়ে যায়, ভালো লাগবে না। আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, দেবো হাফ চামচ, এই চামচটা মানে হাফ চামচ দিয়ে দেবো। ঠিক যতটা জিরে গুঁড়ো ততটাই ধনে দেবো। আগে আমার মাটা বাটা বেটে করতে, আমিও করি অনেক সময়। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি দেখেছেন, কাঁচা লঙ্কার ঝালটাই খাই আমি। আর কাশ্মীরি লঙ্কাটা হচ্ছে জাস্ট রং হওয়ার জন্য একটু। দিয়ে দেবো হলুদ, আর এই মশলার মধ্যে এই নুনটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন, কারণ হচ্ছে তবে টমেটোটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি, বেশ খেতে যাবে টমেটোটা। আর জলও দিয়ে মশলাটা কষতে হবে না, তবে দেখবেন যেহেতু টমেটোটা খেতে গেলেই একটা পেঁয়াজ টমেটো দিয়ে একটা মশলা ছেড়ে দেবে জল ছেড়ে। এবার এটা কষে নেবো মশলাটা ভালো করে। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ টক দই, ফেটিয়ে নিয়েছি ভালো করে, আর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে দেবেন টক দইটা, দিলেই রান্নার স্বাদটাই পাল্টে যায়। এবার আরও আমরা
2-3 মিনিট টক দইটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। বেশ মশলাটা কত সুন্দর হয়েছে। আর দিয়ে দেবো আলুগুলো যেটা ভেজে রাখছিলাম। আমি একটা আলু দিয়েছি, যেহেতু আমার বাড়ির অত আলু খেতে চায় না। আপনাদের যেরকম লাগে সেরকম একটু মিশিয়ে নেবো আলুটা মশলার সঙ্গে নিয়ে আমরা দিয়ে দেবো জল। যেহেতু আলুটা খুব ভালো করে ভাজা আছে, তাই আমাদের কিন্তু জলটা খুব বেশি লাগবে না। দুপুরবেলা ভাতের সঙ্গে এটা ভাত প্লাস সবার সঙ্গেই চলে যায়, এত সুন্দর হয়। আমি এই বড় কাপ মানে কফি কাপের 1 কাপ জল দিলাম, আর মিডিয়াম করে নিয়ে রান্না করবো। আলুটা একদম গেলে হবে না, একটু নেড়ে দিয়েছি। দেখুন ফুলটা আমাদের বেশ কমেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো মাছগুলো। দিয়ে একটু নেড়ে দেবো। আর দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আমরা মিনিট 2 ঢাকা দিয়ে নেবো। কত সহজে দুপুরবেলা খাওয়ার জন্য একটা সুন্দর মাছের তরকারি হয়ে গেল। এরকম অন্যরকমও হবে, আর তেল মশলাও লাগবে না আমাদের, তাই না? ঘরোয়া উপকরণে খুব সুন্দর একটি তরকারি রেডি হয়ে গেল। গরম গরম ভাতের একটা তরকারি আর 2 মিনিট ঢাকা দিয়ে রেখেই আমরা গ্যাস তরকারির সঙ্গে গল্পটা মিশিয়ে যাবে, তবে তার জন্যই দিয়ে দিলাম। আজকের মতো মৌসুমি ফসলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।